তৈরি হয়েছে মৃত্যু ফাঁদ। তৈরি বলবো না, আগেও ছিল সেটা, আর এখন সেটা ফুলে ফেপে উঠেছে। সোনামুখী ব্লকের সতীঘাট ব্রিজ আজ ব্রিজ নয়, আজ মৃত্যু ফাঁদ। গত বছরের বর্ষায় শালী নদীর ওপর থাকা সতীঘাট ব্রিজের মাঝের অংশ ধসে পড়ে। বাঁকুড়া সোনামুখীর এই গুরুত্বপূর্ণ ব্রিজে এখনও কোনো রাস্তা নেই, আছে শুধু মৃত্যু ফাঁদ। তবুও প্রতিদিন পেরোচ্ছে স্কুল পড়ুয়া, রুগী আর সাধারণ মানুষ, কারণ বিকল্প নেই। আর প্রশাসন, তারা যেন চোখ বুজে ঘুমোচ্ছে। নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে, কারণ স্কুল টিউশন কামাই করলে তো আমাদের চলবে না। ওটাই আমাদের এখন কর্ম কাজ। এই ভাঙা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে কি করবো, নাহলে কোন দিকে বেরোবো? এটাই আমাদের এখন পাড়াপাড়ের রাস্তা। আমরা চাইছি ব্রিজ আবার নতুন করে করার। আমাদের তো বেরোতে হবে, ভাঙা ব্রিজ দিয়ে বেরোতে হচ্ছে আমাদেরকে, স্কুল টিউশনের জন্য বেরোতে হচ্ছে। গত বছরের বর্ষায় শালী নদীর ওপর থাকা সতীঘাট ব্রিজের মাঝের অংশ ধসে পড়ে। 1 বছর পার, কোনো সংস্কার কাজ শুরু হয়নি। আজও সেই ভাঙা ব্রিজেই হেঁটে, সাইকেলে, বাইকে পার হচ্ছে মানুষ, জীবনকে বাজি রেখে। এই ব্রিজ ধুলাই, পিয়ারবেড়া ও রামপুর পঞ্চায়েতের জন্য লাইফ লাইন। কতটা আতঙ্ক নিয়ে আপনাদের এই মুহূর্তে ব্রিজ পারাপার করতে হচ্ছে? এই তোমার এই 1 বছর আমাদের ওই ছেলে মেয়ে স্কুল আসতে পারছে না। হ্যাঁ, আমাদের পেরোনো অসুবিধা হচ্ছে। কি হয়েছে ব্রিজটা? কি ব্রিজটা তোমার বসে গেছে, ভেঙে গেছে। কতদিন আগে বসেছে? এটা 1 বছর হয়ে গেল। ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করতে হ্যাঁ, কোনো দুর্ঘটনা ঘটে গেলে দায় কে নেবে? দায় আর কে নেবে? আমাদের নিজেই ভোগ করতে হবে, উপায় তো কিছু নাই। পেরোতে হবে এদিকে, ছেলে মেয়েদের স্কুল হ্যাঁ পাঠাতে পারছেন? কি করবো, উপায় নাই। এই পেরিয়ে আসছি এখন। এই বেড়াইটা হয়ে গেলেই আমাদের ওই সমস্যা মিটে যায় আর কি। বাঁকুড়া যেতে গেলে তো এটাই মেন রাস্তা। এইটা মেইন। 30 থেকে 40টি গ্রামের মানুষ এই পথেই প্রতিদিন চলাচল করেন। স্কুল পড়ুয়া দীপসা ঘোষ প্রতিদিন এই ব্রিজ পেরিয়ে স্কুলে যায়। তার জীবন কি এতটাই সস্তা? দাদা, এই মুহূর্তে কতটা জীবনের ঝুঁকি নিয়ে আপনারা এই ব্রিজ পারাপার করছেন? কতটা ঝুঁকি বলতে নিজেদের মানে সবটাই ঝুঁকি নিয়ে বেরোতে হচ্ছে। প্রশাসন, পুলিশ সব বলে দিয়েছে, মানে গাইড করে দিয়েছিল যে যদি রিস্ক নিয়ে বেরোও তাহলে আপনাদের রিস্ক, ঠিক আছে? তো গাইড করে দিয়েছিল। এই নিয়ে আমরা নিজের ঝুঁকি নিয়ে আমরা এখন মরণের ঝুঁকি নিয়ে এখন পারাপার করি। তো এই ব্রিজটা যাতে আবার নতুন করে হয়ে যায়, সেই জন্য কতগুলো গ্রামের লোক এই মোটামুটি 40-45টা গ্রামের লোক এই ব্রিজ দিয়ে পারাপার করে। বাঁকুড়া সদরে হসপিটালে যাওয়ার সব হসপিটালে যাওয়ার রাস্তা এইটাই, হসপিটাল যাওয়ার রাস্তায় একটাই আমাদের রাস্তা। এবারে মানে ঘুরে যেতে হলে আমরা ঘুরে যদি যাই তাহলে লফরডাঙ্গা ব্রিজ হয়ে মোটামুটি 15 কিলোমিটার রাস্তা, তখন কি আমাদের রুগী বেটাল হয়ে যাবে। শুধু প্রশ্ন, আর কতদিন এই অবহেলা চলবে? একজন মানুষ মারা গেলে তবে কি প্রশাসন কাজ শুরু করবে? বর্ষা শুরু হয়ে গেছে, শালী নদীর জলস্তর বাড়ছে, যে কোনো মুহূর্তে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উদ্দেশ্যে সরাসরি বলছি, বাঁকুড়ার সোনামুখী ব্লকের সতীঘাট ব্রিজ এখন মৃত্যুর ফাঁদ। এর দায় এখনই নিতে হবে, এখনই সংস্কার শুরু করতে হবে। আর যদি কাল সকালে কোনো দেহ মেলে নদীর জলে, তাহলে তার নামের পাশে আপনারাই থাকবেন দায়ী হিসেবে। আর এই যে স্কুল, আমাদের যে স্কুল সামনে রামপুরের স্কুল, এই 40টা গ্রামের লোক মানে ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু স্কুলে এই যে জল হয়ে গেছে, ছেলেমেয়েরা এখন ঘরেই বসে আছে। এরপর তো আরেকটু বৃষ্টি হলেই তো ব্রিজের উপর থেকে জল পেরিয়ে যাবে। তখন কি করবেন? তখন ওই 8 বছরে যাবৎ নৌকা চলছিল, এই বছরে কোনো নৌকার কোনো ঘাটও নেই, আর কোনো নৌকারও কোনো ইয়েও নেই। তো ঘরে গিয়ে থাকতে হবে। কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন রয়েছেন আপনারা? 1 বছর। এই সোনামুখী শালী নদীর ব্রিজটা গত বছর থেকে আমার কাছে খবর আছে যে ব্রিজটা মানে একেবারে অবস্থা খুব খারাপ, সাধারণ মানুষ খুব ঝুঁকি নিয়ে পেরোচ্ছিল। তো এখন যা অবস্থা দেখলাম তাতে তো সত্যি মানুষের পারাপারের খুবই অসুবিধা। আমাদের ডিপিআর করে পাঠানো আছে পিডব্লিউডিতে, বাঁকুড়া তালনাংড়ার বাস্কোপাত যে ব্রিজ সেটা, আর শালী নদীর, সোনামুখী শালী নদীর ব্রিজ দুটোই পাঠানো আছে। তো কি সদুত্তর আছে সেটা দেখা যাক, তারপর আমরা পরবর্তী পদক্ষেপে আমরা সেই ব্যবস্থা নেব। নজরদারি ওখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মেম্বার রয়েছে, তাদেরকে বলা আছে যে মানুষজন যেন ওটার রাস্তা দিয়ে এখন পারাপারটা না করে, বন্ধ থাকে, সে তাদের সাথে যোগাযোগ প্রত্যেকটা রেখেছে। ভয়েস অফ বাঁকুড়া জানিয়েছে সতীঘাটের বাস্তব চিত্র। এখন আপনাদের কাজ এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিন প্রশাসনের ঘুমন্ত অফিসে। ভাঙা ব্রিজ ঠিক না হলে এবার মানুষ রাস্তায় নামবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান।
আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।